ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातकं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। ईश्वर लाभेर लक्षण सप्तभूमि और ब्रह्मज्ञान এই নিয়ে আলোচনা চলছিল। শিথির ব্রাহ্ম সমাজে ঠাকুর কথাবার্তা বলছেন, শিবনাথ প্রভৃতিরা রয়েছেন। 1882 খ্রিস্টাব্দে 28 অক্টোবরের ঘটনা। বেদে যে সপ্তভূমির কথা বলা আছে সেটি নিয়ে ঠাকুর আলোচনা করেছেন। তারপরে ঠাকুর পরবর্তী অংশে এসে বলছেন সমাধি নিয়ে। আমায় একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলের হাস্য। সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে। এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতি, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণকথা অনেক হয়েছে, যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছে। তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনাদির পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি। তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন হইচই অনেক কমে গেল। কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে। শেষে কর্মত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। 10 মাসে কর্ম প্রায় করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ। মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে। ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারুর দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর।
এরা স্বার্থপর নয় যে আপনার জ্ঞান হলেই হলো। স্বার্থপর লোকের কথা তো জানো, এখানে মত বললে বুঝবে না, পাছে তোমার উপকার হয়। 1 পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়। সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ, সামান্য আধা লোকশিক্ষা দিতে ভয় করে। হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত গরু, মানুষ, হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠাকুর এখানে সমাধি এবং সমাধিমান যে ব্যক্তি তার কথা বলছেন। দুটি গুরুত্বপূর্ণ, একটি সমাধি সম্পর্কে আলোচনা, আর একটি সমাধিমান পুরুষ যারা, ব্যক্তি যারা, তাদের সম্বন্ধে আলোচনা। সমাধি মানে কি? যখন ঈশ্বরে মন সম্পূর্ণ মগ্ন হয়ে যায়, মগ্ন চৈতন্য অবস্থা, ঠাকুর এটি বোঝাতে চেয়েছেন। আমাদের পতঞ্জল যোগসূত্রে সমাধির কথা বলা আছে। সেখানে অবশ্য সমাধির অনেক স্তর ভেদ রয়েছে। সবিচারা সমাধি, নির্বিচারা সমাধি, সবিতর্কা সমাধি, নির্বিতর্কা সমাধি, সবীজ সমাধি, নির্বীজ সমাধি, সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি। অর্থাৎ সাধক সাধনা করতে করতে যখন তার চিত্তবৃত্তিগুলিকে ক্রমে ক্রমে শিথিল করতে থাকে, চিত্তবৃত্তিগুলোকে সংসারের নানান দিক থেকে গুটিয়ে এনে কেবলমাত্র বিবেকবান যে পুরুষ বা ঈশ্বর বা ব্রহ্ম চৈতন্য, আত্মচৈতন্য, তাতেই সংযুক্ত করতে চেষ্টা করে, তখন ধীরে ধীরে মন অন্য সমস্ত কিছু থেকে সরে এসে কেবলমাত্র সেই বিষয়টিতেই সংযুক্ত হয়। এই হলো সমাধির সূচনা। উপলব্ধি যত গভীর হবে এবং মন যত বেশি ঈশ্বরেতে লগ্ন হবে, যত বেশি লগ্ন হবে কথাটার মানে কি? অর্থাৎ যতক্ষণ টানা এবং যত গভীরভাবে ঈশ্বরেতে লগ্ন হবে। আমরাও দেখুন জপ ধ্যান করবার তো সবাই চেষ্টা করি। ঈশ্বর শক্তিমান গুরুর কাছ থেকে আমরা সবাই মন্ত্র দীক্ষা লাভ করেছি এবং আমরা সবাই জপ ধ্যান অল্প বিস্তর করার চেষ্টা করি, এবং করতে করতে কখনো কখনো আমাদের মন ওই মন্ত্র জপ করতে করতে, ঈশ্বর চিন্তন করতে করতে সাংসারিক অন্য বিষয়গুলোকে ভুলে যায়। কিন্তু দেখা যায় এই ভোলাটা বেশিক্ষণ থাকে না। আমরা সত্যি সত্যি মনটাকে একটু ভগবানের পাদপদ্মে দিতে পারলাম, তখন অন্য কিছু আর নেই। কিন্তু কিছুক্ষণ পরে যখন জপ ধ্যান থেকে উঠলাম, তখন কিন্তু মন আবার সংসারের বিষয়গুলোতে ছড়িয়ে গেল। এতক্ষণ যে মনটা কষ্ট করে ভগবত প্রদত্ত মন্ত্র অনুধ্যান করতে করতে, অনুশীলন অভ্যাস করতে করতে ঈশ্বরের দিকে লগ্ন হয়েছিল, সে মনটা আবার ছড়িয়ে গেল। কিন্তু যদি এই ছড়িয়ে যাওয়াটা বন্ধ হয়ে যায়, সাধক যখন এমন পর্যায়ে পৌঁছয় যখন এই ছড়িয়ে যাওয়া মনটা থাকে না, মনটা সত্যি সত্যি গুটিয়ে আসে, আমাদের শাস্ত্রীয় পরিভাষায় বলে প্রত্যাহার, অর্থাৎ একেবারে মনটা সমস্ত কিছু থেকে গুটিয়ে আনা গেল, তখন সেই মনটি কিন্তু ভগবানের পাদপদ্মে
সমর্পিত হয়ে যায়। তৎ সমর্পিত অখিল আচারতা, সমস্ত আমার কাজকর্ম সমস্ত কিছুই তখন একেবারে ভগবানের পায়ে আমরা সমর্পণ করে দিতে পারি। এটি ঘটে এই সময়, যার এরকম ঘটে, এবার তিনি যতটা দীর্ঘ সময় এইরকমভাবে মনটিকে ভগবানে লিপ্ত করে রাখতে পারবেন এবং কখনোই যদি তার মনটা সংসারের অন্যদিকে না যায়, তাহলে বুঝতে হবে তিনি কিন্তু নিজেকে, নিজের চিত্তবৃত্তিগুলোকে প্রত্যাহৃত করে এই আত্মচৈতন্য বা শুদ্ধ চৈতন্যের লগ্ন করে রাখতে পারছেন। এই হচ্ছে সমাধির ক্রম উচ্চ অবস্থা আরোহণ করা। আরুরুক্ষমুনের যোগ সমাকারণমুচ্যতে। এই অভ্যাসটি যত আমরা করতে চাই, করতে পারি, ততই কিন্তু আমরা ধীরে ধীরে আরোহণ করতে থাকি, শাস্ত্র বলছেন। এটি আমাদের যোগসূত্রে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, সেই ব্যাখ্যা এখানে আমরা করছি না, সেটি যোগসূত্রের আলোচনার সময় করা যেতে পারে। কিন্তু ঠাকুর খুব সহজ ভাষায় এটি বলছেন যে যখন সাধকের জীবন শুরু হয় তখন চিত্তশুদ্ধির জন্যে তাকে কাজ করতে হয়। ভগবানের পূজা, ভগবানের নাম সংকীর্তন, এই আমরা যে ঘরে ধরুন মন্দির পুজছি, আমরাও এখানে মন্দির পুজছি, ভগবানকে ধূপ দিচ্ছি, দীপ দিচ্ছি, কাপড় পরাচ্ছি, নৈবেদ্য দিচ্ছি, এই করে মনটাকে আমরা কি করছি, কাজের মধ্য দিয়ে ভগবানের দিকে নেওয়ার চেষ্টা করছি, বা বিভিন্ন সেবা কাজ করতে যাচ্ছি। সেখানে ছাত্ররূপী ঈশ্বর, রোগীরূপী ঈশ্বর, আর্তরূপী ঈশ্বর, এই বিভিন্ন রূপে ঈশ্বরকে আমরা ভাববার চেষ্টা করছি। এগুলো সব কর্মের মধ্যে, এগুলো করবার চেষ্টা করছি। কেন করবার চেষ্টা করছি? যাতে এই কাজটা করতে করতে, ক্রমাগত করতে করতে আমার মনটা শুদ্ধ হয়। শুদ্ধ হয় মানে আমি যদি এই ছাত্ররূপী ঈশ্বর, আর্ত ঈশ্বর, রোগী ঈশ্বর এইভাবে না করি, তাহলে আমি কিভাবে করব? আমি ছাত্রকে পড়াচ্ছি, আমি টাকা নিচ্ছি, আমি রোগীকে সুস্থ করছি, আমি টাকা নিচ্ছি, শুধু এইটুকুনি মনে থাকছে। এবং সেখানে যদি আমি আমার স্বার্থটা সেখানে না মেটে, তাহলে স্বাভাবিকভাবেই আমি ক্ষুণ্ণ হচ্ছি। আমি বলছি, কি তুমি আমায় টাকা দিলে না, তাহলে আমি কিছু করবো না? কি তুমি আমার কম পয়সা দিয়েছো, আমি কম পড়াবো? হ্যাঁ, সুতরাং আমার সেখানে কিন্তু কোনো সাধনা, ঈশ্বর সাধনা যুক্ত হচ্ছে না। সেখানে আমার যে ইন্দ্রিয় পরায়ণতা, মনের লোভ, বাসনা, কামনা, হিংসা, পরশ্রী কাতরতা, সেগুলো কেবলমাত্র পুষ্ট হচ্ছে, ঈশ্বরের দিকে মন কিন্তু এগোচ্ছে না। সে মনটা হচ্ছে অশুদ্ধ মন। কিন্তু যখনই আমি এই মনটাকে পাল্টে নিচ্ছি, মন্দির পুজছি, ঠাকুরকে কাপড় পরাচ্ছি, বা ওই ছাত্ররূপী ঈশ্বর, রোগী ঈশ্বর এইভাবে ভেবে সেবা করছি, তখন কিন্তু ওই যে আমার মন নামক ইন্দ্রিয়ের যে লোভ, আমি কিছু চাই প্রতিদান, সেটা কিন্তু তখন চলে যাচ্ছে। আমার পেলাম কি পেলাম না তার নিয়ে যে দুঃখ, ক্ষোভ, সেগুলো কিন্তু থাকছে না। ফলত এই যে নেতিবাচক বৃত্তিগুলো এতক্ষণ আমার মনকে অশুদ্ধ করে রেখেছিল, এই ঈশ্বরমুখী কর্ম করতে করতে আমার মনটা শুদ্ধ হচ্ছে। এটা কিন্তু সত্যিকারের কথা। শুদ্ধ হচ্ছে মানে তখন সে ওই যে লোভ বৃত্তি, বাসনা বৃত্তি, হিংসা বৃত্তি, এই বৃত্তিগুলো থেকে সরে এসে ঈশ্বর প্রণিধান, ভগবানের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। সুতরাং এই জাতীয় কর্মের দরকার আছে।
কর্ম চিত্ত শুদ্ধ করে। ঠাকুর নিজেও বলেছে এবং আমাদের শাস্ত্রও বলছে যে এই নিত্য নৈমিত্তিক ইত্যাদি উপাসনা আদি যা কিছু প্রায়শ্চিত্ত ইত্যাদির দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। কিন্তু মন যত ঈশ্বরের দিকে এগোতে থাকবে, ভগবানের দিকে এগোতে থাকে, তখন এই কাজগুলো কমতে থাকে, তখন এই কাজগুলোর প্রতি মন আর থাকে না। ছাত্ররূপী ঈশ্বর, রোগীরূপী ঈশ্বর, এই যে সমস্ত মানে পথগুলো, এগুলো ছেড়ে দিয়ে শুধু ঈশ্বরকেই তখন ভাল লাগে, ভগবানকেই চিন্তা করতে ভাল লাগে, ভগবানের রূপ চিন্তা করতে ভাল লাগে, গুণ চিন্তা করতে ভাল লাগে। এ খুব সুন্দর ঠাকুর এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে সংকীর্তন যখন হয়, যারা মহাজন সাধক হরিনাম সংকীর্তন করেন, তখন তারা গাইছেন নিতাই আমার মাতা হাতি। নিতাই মানে নিত্যানন্দ মহাপ্রভু, মাতা হাতি মানে মত্ত হাতি। তারা নিত্যানন্দ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন করতে করতে যে অদ্ভুত ভগবত উন্মত্ততা দেখা গিয়েছিল সেটিকে স্মরণ করছেন। এই স্মরণ এইটা কিন্তু একটা কর্মর মতন, কিন্তু করতে করতে মনটা শুদ্ধ হচ্ছে এবং যখনই তারা ওইটা বারবার স্মরণ করছেন, তখন শুধুমাত্র নিত্যানন্দের ওই রূপের মধ্য দিয়ে তারা ভগবান কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে নিতাই আমার মাতা হাতির ওই শব্দগুলো কমে যাচ্ছে। নিতাইটা চলে গেল, আমারটা চলে গেল, হাতির হাতির তীর চলে গেল, হা রইল, তারপর আস্তে আস্তে কিছুই রইল না, সংকীর্তনটাই বন্ধ হয়ে গেল। তখন শুধু ভগবানের নামটা, ভগবানের অস্তিত্বটাই স্মরণে আছে, সেটিই শুধু অন্তরে বারবার কেবলমাত্র প্রতিভাত হয়ে আছে। ভগবানের সেই দিব্য রূপ তখন অন্তরে সে দেখছে, সেখানে আর কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। ঠাকুর উদাহরণ দিয়েছেন কতগুলো চমৎকার চমৎকার, ব্রাহ্মণ ভোজনের উদাহরণ দিয়েছে, ভারী মজার উদাহরণ। তারপর গৃহস্থের বউ, অন্তঃসত্ত্বা বউ, তার উদাহরণ দিয়েছেন। নিজের উদাহরণ দিয়েছেন যে যখন তার ওই গলিত হস্ত হলো, হাত দিয়ে জল পড়ে গেল, তর্পণাদি কর্ম আর করতে পারছেন না। তার কারণ ওগুলো ততক্ষণ পর্যন্ত দরকার ছিল যতক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধ হয়নি। যেই মনটা শুদ্ধ হয়ে সম্পূর্ণ মনটা ভগবানের দিকে চলে যাচ্ছে, তখন আর ওগুলো দরকার পড়ছে না। তখন কেবলমাত্র ভগবানই আছে, আর কিচ্ছু নেই, কেবলমাত্র তাঁরই অস্তিত্ব, তাঁকেই চিন্তা করতে ভাল লাগছে, অন্য কিচ্ছু ভাল লাগছে না। খুব সুন্দর এই দৃষ্টান্তগুলো দিয়ে ঠাকুর সমাধি, কিভাবে মানুষ সমাধিস্থ হয়, সমাধি কি এবং সমাধিস্থ কিভাবে হয়, ক্রমে ক্রমে ধাপে ধাপে সেটা বোঝাচ্ছেন। এবার দ্বিতীয় যে আলোচনাটিতে এসেছেন সেটিও খুব সুন্দর। সমাধিমান পুরুষ যাঁরা, যাদের সমাধি হয় তারা কিরকম? দুরকম মানুষের কথা বলছেন। যাদের সমাধি হয় অর্থাৎ ভগবানে যারা সম্পূর্ণ মগ্ন হয়ে থাকে, এরকম দুরকম মানুষের কথা বলছে। একদল সাধারণ জীব, তারা সমাধিস্থ হয়ে থাকে, সমাধিস্থ হয় এবং সমাধি হলে তারা আর এই জগতে নামে না, জগতের কথা ভাবে না, জগতের কথা ভাবতে পারে না। তারা নিঃশব্দে নিম্ন থাকে, কিন্তু তারাও সমাধি লাভ করেছে, ভগবানে তাদের মন সম্পূর্ণ লগ্ন হয়ে গিয়েছে। কিন্তু তারা সেই উচ্চ আধারের নয় যে যাতে কিনা আবার জগতে নেমে এসে তারা অন্যদের পথ দেখাবে, সেই সামর্থ্য তাদের নেই। কিন্তু এই জন্য ঠাকুর তাদেরকে হাবাতে কাঠের সঙ্গে তুলনা করেছেন, যে তারা নিজেরা জলে ভেসে আস্তে আস্তে পার হয়ে যাবে, সাগরে পৌঁছে যাবে, তাদের ওপর যদি একটা সামান্য পাখি এসে বসে তাতেও তারা ডুবে যাবে। মানে এদের একেবারেই সামর্থ্য নেই যে অন্য কোনো অধ্যাত্ম পিপাসুকে
ধর্ম পিপাসুকে অন্য কোনো সাধককে পথ দেখাবে, এ সামর্থ্য কিন্তু এদের একেবারে নেই। কিন্তু দ্বিতীয় আরেক ধরনের সমাধিমান পুরুষ রয়েছেন, তারা আধিকারিক পুরুষ। ঠাকুর বলেছেন এরাই মহাপুরুষ, এরা হচ্ছেন অবতার পুরুষ। লোকশিক্ষার জন্য এরা কিন্তু থাকেন সংসারে। এরা সাধারণ নন। কেন সাধারণ নন? তার কারণ এরা নিজেরা সেই আত্ম উপলব্ধি করেছেন, সমাধির পথে সেই উচ্চতম উপলব্ধিতে এরা উপনীত হয়েছেন, স্তরে পৌঁছেছেন, এবং এরা তারপরে আবার জগতে নেমে আসছে। জীব দুঃখে কাতর হয়ে এরা নেমে আসছে। নেমে এসে এরা জগতের কল্যাণের জন্যে, লোকশিক্ষার জন্যে এরা নিজেদের জীবনকে উৎসর্গ করছে। এদেরকেই অবতার বলে, আধিকারিক পুরুষ বলে। নারদ, চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান বুদ্ধ, এরা সবাই এই একই থাকে। এরা সবাই কিন্তু আধ্যাত্মিক দিক থেকে সমাধির শেষ স্তরে পৌঁছে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান লাভ করেছে, ঈশ্বর দ্রষ্টা এরা। কিন্তু এরা জীব দুঃখে কাতর। এরা নেমে আসেন লোকের অনুগ্রহ করবার ইচ্ছায়। ভগবান শঙ্করাচার্য শ্রীমদ্ ভগবদ্ গীতার যে ভূমিকা ভাষ্য, উপোদ্ঘাত ভাষ্য, তাতে এই কথা উল্লেখ করেছেন যে এরা সবাই নেমে আসেন। এরা মুখ্যত কিন্তু সেই ঈশ্বর পুরুষ, স্বয়ং ব্রহ্মতত্ত্ব, কিন্তু এরা যেন দেহবান হন, একটা শরীর ধারণ করেন, এই সংসারে নেমে আসেন সাধারণ মানুষের অজ্ঞানে, অবিদ্যায় এই বন্দি দশা দেখে। লক্ষ কোটি মানুষ অজ্ঞানে, অবিদ্যায় বন্দি। কে বলল? কি করে বুঝলাম? তার কারণ এই যে বাসনা, এই যে লোভ, এই যে হিংসা, নিষ্ঠুরতা, এই সমস্তগুলোই তো তমপ্রধান যে অজ্ঞান, অবিদ্যা, তারই প্রকাশ। এ তো সত্যগুণের প্রকাশ নয়, তমপ্রধান অজ্ঞান, অবিদ্যার প্রকাশ। অবিদ্যা, অজ্ঞান যত স্থূল, তার আবরণ যত পুরু, মানুষের মধ্যে বাসনা, কামনা, লোভ, মোহ, আসক্তি তত পুরু, তত বেশি। এই আসক্তিতে, এই অজ্ঞানে আমরা সবাই কিন্তু বন্দী হয়ে আছি। তাহলে এই বন্দী দশা থেকে কি আমাদের মুক্তি নেই? আছে। কে মুক্তির পথ বলে দেবেন? এই আধিকারিক পুরুষেরা, অবতার পুরুষেরা। সেই কারণেই তো এরা সংসারে আসছেন ফিরে। এরা নিজেরা এদের জীবনে সাধনার মধ্য দিয়ে এই আত্মজ্ঞান লাভ করেছে। এরা দেখিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে, সাধারণ জীবকে অজ্ঞানের বন্ধন কিভাবে কাটাতে হয়। ভগবদ্ গীতায় অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন যে আমি এই কথা বহুবার বলেছি, এই তোমাকে যা যা বললাম আমি বহুবার এ কথা বলেছি, ভুলে গেছে লোকে। যোগ নষ্ট পারন্তাপা, এই দীর্ঘকাল চলে গেছে তো, তাই মানুষ এই সমস্ত শাস্ত্র বাক্য, এই অবিদ্যা, জ্ঞান, শোক, মোহ থেকে মুক্তির যে বাণী, যে পথ, সে পথ ভুলে গেছে। কি করা যাবে আর? আমি বলেছি বহুবার, তার কারণ আমি বহুবার এসেছি। ভগবান বলছেন বহুনি ব্যতীতানি জন্মানি তব চার্জুনা। তোমারও যেমন অনেক জন্ম হয়েছে, আমিও অনেক জন্ম এসেছি, বলেছি এ কথা। কিন্তু কি করব?
সেই যোগ নষ্ট হয়ে গেছে। তাই আবার বারবার বলছি, ভগবানরা বারবার আসছেন, পথ দেখাচ্ছেন, নিজেরা করে দেখাচ্ছে। ঠাকুর বলেছিলেন না যে তিনি 16 টাং করেছেন, করে দেখিয়েছেন, এরা দেখাচ্ছেন, এরা পথ দেখাচ্ছেন যে এইভাবে করো তাহলে তোমরাও পারবে। আমাদের দেখাচ্ছেন যে এই অজ্ঞানের বন্ধন আমরা কাটতে পারবো। এইটি হচ্ছে অবতার পুরুষদের, সেই জন্য তারা হচ্ছেন বাহাদুরি কাক। ঠাকুর বলছে এরা নিজেরাও ভেসে যায়, নদীতে পাওয়া যায় না বাহাদুরি কাক, যার উপর গরু কুকুর সবাই চড়ে ভেসে যায়। দেখবেন মোটা মোটা কাঠ, অনেক সময় বন্যার সময় দেখা যায় কাঠ ধরে মানুষ বেঁচে আছে, যে গরু কুকুরগুলো বেঁচে আছে, ওরা ডুবছে না, খুব তাদের মধ্যে তাদের সেটা নিয়ে যাওয়ার শক্তি আছে। তো এদেরকে ঠাকুর বলছেন বাহাদুরি কাঠ। শ্রীরামকৃষ্ণ বলছেন শিবনাথদেব, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে গিয়েছিল, ওখানে কালীবাড়িতে। আমি বললুম, তোমরা কিরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এইগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজেই ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই মথুরবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? ও গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ডেলা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাসদাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ওই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? এটি একটি অসাধারণ তত্ত্ব ঠাকুর এখানে সাধনার জন্য আমাদেরকে, সংসারী মানুষদেরকে, সাধকদেরকে উপদেশ হিসেবে দান করবে। ভগবানকে আমরা দুই ভাবে দেখি, তার ঐশ্বর্যে, তার মাধুর্যে। ঐশ্বর্যে দেখি যে ঈশ্বর এই সমস্ত কিছু করেছেন, জগৎ করেছেন, এত বড় বড় সব সংসারের সৃষ্টি তাঁরই কার্য। এবং তখন আমরা ঈশ্বরকে সাজাই, কত দারুণভাবে ঈশ্বরকে সাজাবার চেষ্টা করি, নানান মালা দিয়ে, গয়না দিয়ে, কত কিছু দিয়ে ঈশ্বরকে সাজাই। সেই সজ্জা দেখে আমরা মোহিত হয়ে যাই। এই যে দেখবেন এখনকার দুর্গা পূজায় আছে না, প্যান্ডেল, লাইট, এগুলোরই দেখবেন বিরাট আয়োজন। পূজাটা সেখানে গৌণ হয়ে যাচ্ছে, কিন্তু মূল হচ্ছে এই ঐশ্বর্যটা। দারুণ দারুণ কি এখন বলে কি থিমের প্যান্ডেল, কি বুঝতে পারি না ব্যাপারটা। যাই হোক, বিরাট প্যান্ডেল হচ্ছে, আলো হচ্ছে, জমকালো সব ব্যাপার, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, লোকে লাইন দিচ্ছে, বিরাট কিছু ব্যাপার একটা। সেখানে পূজা, তার মন্ত্র, তার প্রার্থনা, তার সাধনা, জপ, সেগুলোর অতটা মূল্য থাকছে না। ঐশ্বর্যটা এটা একরকমভাবে ঈশ্বরকে দেখার চেষ্টা, বোঝার চেষ্টা। ঠাকুর বলছেন এই বোঝার চেষ্টাটা বড় নয়, এটি খুব গ্রাহ্য সাধনা নয়, মান্য সাধনা নয়।
সবচেয়ে বড় সাধনা সে হচ্ছে মাধুর্য সাধনা। মানে ভগবান, মাধুর্য সাধনা মানে আমি ভগবানকে ভালোবাসি, ভালোবাসি বলেই তার কত ঐশ্বর্য আছে সেজন্যে নয়। তিনি আমার আপনার জন। সন্তান মাকে ভালোবাসে, মা গয়না পরে বলে তা তো নয়, মাকে ভালোবাসে মা বলে। মা সন্তানকে ভালোবাসে কি কেবলমাত্র যখন ধরুন সে বিরাট বড় কোটি টাকা রোজগার করলো তখন? মোটেই না। জন্মানোর পর থেকেই মা তখন জানেও না যে সন্তান বড় হয়ে কত টাকা রোজগার করবে কি আদৌ করবে না, কিন্তু মা তো সন্তানকে ভালোবাসে। সংসারের বিশুদ্ধতম ভালোবাসা, সে কখনো কোনো ঐশ্বর্যের অপেক্ষা করে না। ঈশ্বরকে ভালোবাসা এই বিশুদ্ধ ভালোবাসা, সে কোনো ঐশ্বর্যের অপেক্ষা করবে না। ঠাকুর বলছেন যে ঈশ্বরের কি আছে না আছে তা দিয়ে মথুরবাবু ওই যখন রাধাকান্তের গয়না চুরি গেল তখন বলতে গিয়েছিলেন যে তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। ঠাকুর বলছেন না, ভগবানের কাছে এর কোনো মূল্য নেই, ওগুলো তুমি দিয়েছো ভগবানকে। ভগবান কি চেয়েছিলেন যে আমাকে গয়না দাও? ভগবান সেটা মোটেই চাননি। তুমি ভগবান, তোমার ভালো লেগেছে, তুমি ভগবানকে সাজিয়েছো, ও গয়না তোমার কাছে মূল্যবান। ভগবানের কাছে ওগুলো মাটির ভেলা। ঠাকুরের বিখ্যাত সাধনা টাকা মাটি, মাটি টাকা। ঐশ্বর্যকে মিশিয়ে দেওয়ার সাধনা। অর্থ হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। নতুন পৃথিবী, নতুন শতাব্দী, নতুন সভ্যতা। ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ যখন এসেছেন তখন আসছে সে সভ্যতা ঐশ্বর্যের মানদণ্ডে, অর্থের মানদণ্ডে, সম্পদের মানদণ্ডে সবকিছুকে বিচার করতে শেখাচ্ছিল, সবকিছুকে বুঝতে শেখাচ্ছিল, এমনকি আধ্যাত্মিক সাধনাকেও। তাই সেখানে ঈশ্বরের গুণগান করার সময় তিনি এই অপূর্ব সৃষ্টি করেছেন এই কথাগুলো বলা হচ্ছিল। তিনি যদি সৃষ্টি না করতেন তিনি কি আমার আপনার জন্য? এই জায়গায় এসে নতুন শতাব্দী, নতুন সভ্যতার সামনে শ্রীরামকৃষ্ণ যেন মূর্তিমান চ্যালেঞ্জ। সনাতন ভারতের যে আধ্যাত্মিক সাধনা, সেখানে ঐশ্বর্যের সাধনা কোথাও নেই। সনাতন ভারতের ঔপনিষদ সাধনা, বৈদান্তিক সাধনা, কোথায় ঐশ্বর্যের সাধনা? সেখানে ভগবানকে সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ হিসেবে দেখছি। তার বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। সেগুলো তার বাইরের ব্যাপার। ওটাকে বলা হয়েছে সেই জন্য ব্রহ্মের তপস্থ লক্ষণ, যে তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি ধ্বংস করেন। তার স্বরূপ লক্ষণ সাধারণ, তিনি আছেন, এটাই ব্যাস। তাকে জানা যায়, এটাই ব্যাস। তাকে পেলে আনন্দ হয়, এটাই যথেষ্ট। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সনাতন ভারতবর্ষের এই আধ্যাত্মিক সাধনার সার কথাটিকে বলছেন কি মাধুর্যের সাধনা। আমি ভগবানকে চাই, যে রূপে আসুন না কেন, যে গুণে আসুন না কেন, আমি তাকেই চাই। তার রূপ না থাকলেও চলবে, তিনি সাকার হলেও চলবে, নিরাকার হলেও চলবে, অরূপ হলে চলবে, স্বরূপ হলেও চলবে, সগুণ হলেও চলবে, নির্গুণ হলেও চলবে। আমি শুধু তাকেই চাই। তিনি কি করেছেন সেটা আমার বড় কথা নয়, ওই করাগুলো আমার প্রয়োজন, তার নয়, তার কিছু নয়। তাই এই অর্থ, এই সম্পদ, আসলে এই মাটিটা যত মূল্যবান ততটুকুনি মূল্যবান, তার বেশি কিছু নয়। অর্থ, সম্পদ, ধনের অহংকার, তাই এখানে একেবারেই পদতলে অবস্থান করে, পায়ের তলায় তার স্থান।
আমাদের আধ্যাত্মিক, ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনায়, শ্রীরামকৃষ্ণের প্রবর্তিত এই আধ্যাত্মিক সাধনায় এর অন্য কোনো মূল্য নেই। ভগবানের এই ঐশ্বর্য সাধনার মূল্য নেই। বৈষ্ণব মহাগণ পদকার লিখেছিলেন, মাধব বহুত মিনতি করিত দেই তুলসী তিল এ দেহ সমর পিলু দয়াজনু ছোর বিময়। আমি তোমাকে তুলসী আর তিল দিচ্ছি, এটুকুনিতে তোমাকে, এর বেশি দেওয়ার তোমার সামর্থ্য নেই, আমি দেবটা কি করে? ভগবান কি তাহলে আসবেন না তার কাছে? ভগবান বিদুরের কাছে গিয়েছিলেন, ভগবান বিদুরের গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন, দুর্যোধনের রাজপ্রাসাদে নয়। দুর্যোধন ক্ষিপ্ত হয়ে উঠেছিল, ভগবান স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন কিছু করার নেই। যেখানে সত্যিকারের সাধনা, সেখানে ঐশ্বর্যের অহংকার নেই, সেখানে মাধুর্যের প্রিয়ত্ব আছে, আপন করে নেওয়ার সাধনা আছে। সেটি ভগবান চান। তাই ঠাকুর কেশবকে বলেছিলেন, মথুর বাবুকে বলেছিলেন যে ঈশ্বরের এই মাধুর্য রস, তিনি আমার আপনজন, তাকে আমি ভালোবাসি, তাকে আমি চাই, এইটুকুনি যথেষ্ট। তিনি আমার আপনার জন। বলছে নরেন্দ্রকে ভালোবাসি, নরেন্দ্রের বাবা কি করেন, তার কত টাকা আছে, তা নিয়ে আমার কি লাগবে? নরেন্দ্রকে ভালোবাসি। নরেন্দ্র সেরকম ছিল। আসছেন ঠাকুরের কাছে, টানা ঠাকুর কথা বলছেন না। অনেকদিন কথাবার্তা না বলার পরে ঠাকুর একদিন জিজ্ঞেস করেছেন, কিরে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তুই আসিস কেন? আপনি বলছেন, আপনাকে ভালোবাসি তাই আসি। তিনি কথা বললেন কি না বললেন সেটা গৌণ। ভগবানের প্রতি এই ভালোবাসা, এটি আসল। ভগবানকে আমি চাই এবং তাই তাকে ভালোবাসি। তার কিছু আছে বলে ভালোবাসি না, তাকে আমি চাই, তাকে ভালোবাসি বলেই ভালোবাসি। এইটুকুনি আমার চাওয়া। তিনি যেখানেই থাকুন, যেমন ভাবে থাকুন, যা আমাকে দিন, তবুও তাকেই আমি ভালোবাসি। এর বাইরে কিছু নেই। এটি হচ্ছে ভগবানের মাধুর্য রস। তুহু জগতারণ দীন দয়াময় অতএ তোহারি বিশ্বাসা। তুমি জগৎ তারণ, তুমি দীন দয়াময়, আমি তাই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করি। আর কাউকে চাই না, কিচ্ছু চাই না, তুমি আমার আপনজন। সাধক গায়ক বলেছেন না, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউল পরে, তবু যদি দেখা না পাস চোখের জলে বেদন জানাস, বলিস প্রিয় তোমার তরে এ দেহে প্রাণ আছে। তোমার জন্যই আমি বেঁচে আছি, তোমাকে ভালোবাসি বলে। ঠাকুর একেই, এই যে ভগবানকে একেবারে আপন করে ভালোবাসা, এটিকেই বলেছেন ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাওয়া। এটি ঈশ্বর সাধনার মূল কথা। ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনা, জ্ঞানপথ বলুন, ভক্তিপথ বলুন, এই পথেই এগিয়েছে। সে ঈশ্বরের ঐশ্বর্য নিয়ে কখনো ভাবেনি, মাধুর্য নিয়ে ভেবেছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।